আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, মানে আমাদের দেশে লুটপাট, আর এই যে ভিক্ষা করে চাওয়া, এই চাওয়ার সুযোগ টেনে গেছে গা। যে সরকারি অফিসে গেলে পরে মানে তাদের বেতন আছে, তারপরে চা পান খাওয়ার জন্য তাদের টাকা দিতেই হবে। মানে চা পান খাওয়ার জন্য এখন কত দিতে হবে তারাই ভালো জানে, আর কত নিতে হবে তারা ভালো জানে। এই চা পান খাওয়া খাওয়া এতে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যায় গা। একজন পিয়ন, সে যদি 300-400 কোটি টাকার মালিক হয়, তাহলে এর নিচের পদে যে লোকজন আছে, তাহলে তারা কত কোটি টাকার মালিক। মানে খাইতে 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 তারা বাংলাদেশটা এমন লুটপাট করছে বলার ভাই। এখন জনপ্রশাসনে মুখলেসুর রহমান, তার নেতৃত্বে যে আইনটা আছে, সে আইনটা পরিণত হবে যে প্রতি বছরের নভেম্বরে বা ডিসেম্বরের 30 তারিখের মধ্যে তাদের যে 1 বছরের মধ্যে প্রতি বছরে যে সয় সম্পত্তি বাড়ে, এই সয় সম্পত্তির সব হিসাব তাদের দিতে হবে। মানে এখন খাওয়ার কি সুযোগ আছে? তারপরও আমাদের বাঙালি কথা আছে না, অতি চালাক, যে এটারও বুদ্ধি তারা বাই করব, যে এইখান থেকে উদ্ধার হওয়ার কিরকম বুদ্ধি। সাপোজ এই এই সরকারি লোকেরাই যখন তাদের দুর্নীতি ব্যাপক মাত্রায় বেড়ে গেছে গা, তখন তারা সরকারের কাছে আবেদন করে যাতে তাদের সয় সম্পত্তি মিডিয়ার সামনে যদি না আসে। মানে তারা কত দুর্নীতিবাজ! এই দুর্নীতিবাজ খাইতে 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 বাংলাদেশটা একবার ইন দা ভোগে অব দা ভোগে পাঠাইতেছে। তারপরও মানে তাদের দুর্নীতির অপকর্ম প্রকাশ করা যাবে না। এখন প্রতি বছরের 30 তারিখে, নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে তাদের জমা দিতে হবে। আর যদি জমা না দেয়, আর যদি এখানে দুর্নীতি তারা করতেই থাকে, তাহলে হয়তো মানে পদোন্নতি একবারে ডাউনের দিকে, আর তাদের সার্কে থেকে বরখাস্ত, মানে সর্বশেষ পর্যায়ে। আর যাদের হাতে তো বড় লম্বা জায়গা না, তারা সহজে এগুলো ছাড়তে চায় না। মানে তারা অপকর্ম করতেই থাকবে, যেটা ওগুলো বাস্তব প্রমাণ আছে। কারণ এরা সহজে এগুলো ছাড়তে চাবে না তো, কারণ এগুলো খাইতে খাইতে কলিজা বড় হয়ে গেছে গা। এদের বেতন যদি হয় ধরলাম 30,000 টাকা, এদের ইনকাম হয়ে যায় প্রতি মাসে লাখ টাকা। লাখ টাকার উপরে টাকাগুলো কোথা থেকে আসে? মানুষের মানে একবার পকেট থেকে ছিনে নেয়। মানে ডাইরেক্ট নিতে পারে না, চা পানি খাওয়ার দান্দা তাদের কাছ থেকে টাকা নেয়। মানে বিষয় হয়ে গেছে আমাদের এই বাংলাদেশে এই জন্যে চা পানির জন্য আর টাকা দিতে হবে না। এই চা পানির জন্য সরকারি কর্মকর্তাদের আর টাকা বাড়ার একটা সুযোগ নাই গা। যা কামাইছে ওইখানেই ফুল স্টপ করে দেন। আর ফুল স্টপ না করলে পরে আপনাদেরই ফুল স্টপ করে দেওয়া হবে। কারণ অনেক খাইছেন, অনেক নিছেন, চা পানি খাওয়ার দাম দেয়। এখন আর চা পানি খাওয়ার কোনো সুযোগ নাই। এখন দেখি প্রতি বছরে আপনারা কত টাকার জমাইতে পারেন, আপনাদের ফ্যামিলি চলে কেমনে, এটাই এখন দেখার পালা।